আসসালামু আলাইকুম। গাজাবাসীর উপরে যে বর্বরোচিত হামলা করছে ইসরায়েল, তার প্রতিবাদে বাংলাদেশ সহকারে বিশ্বের অনেক মুসলিম কান্ট্রিতে প্রতিবাদ জানানো হচ্ছে। বিভিন্ন রকম ইসরায়েলি পণ্য বয়কটের সিদ্ধান্ত নিয়েছে। এটা অনেক আগে থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, কিন্তু আমরা যখন গাজার উপরে ভয়ানক হামলা চলে তখন আমরা মুখে বলি যে বয়কট বয়কট, কিন্তু দুদিন পরে আবার পুনরায় আমরা সেই পণ্যগুলাই গ্রহণ করি, সেগুলাই ব্যবহার করি, সেগুলাই কিনি আমরা। কিন্তু ইদানিং আবার দেখা যাচ্ছে যে গাজার উপরে যে নির্মমভাবে ভয়ঙ্করভাবে হামলা চালানো হচ্ছে ইসরায়েলি বাহিনী এর আগে যুদ্ধবিরতির কথা বলে এই রমজান মাসে আবার পুনরায় তারা যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে এবং নিরস্ত্র এবং কি অসহায় গাজাবাসীর উপরে ভয়ঙ্করভাবে হামলা চালাচ্ছে। শিশুদের বড় বড় মুসলিম কান্ট্রিগুলোও নীরব ভূমিকা পালন করতেছে, কিন্তু তারা দায় এড়াতে পারে না। একসময় তার হিসাব দিতে হবে। আজকের যে বিষয়টা নিয়ে কথা বলবো যে আমরা ইসরায়েলি পণ্য বয়কট করব এবং কি ফিলিস্তিনির পাশে থেকে আমরা তাদেরকে সমর্থন দিব। আমরা মুসলিম হিসেবে এটা আমাদের দায়িত্ব এবং কর্তব্য। কিন্তু বাংলাদেশের বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে আজকে ইসরায়েলি পণ্য বয়কটের ঘোষণা দেওয়ার পর থেকে বিশেষ করে বাটা শোরুমগুলোতে বিভিন্ন রকম লুটপাট চলতেছে। লুটপাট কেন চলবে? পণ্য বয়কট করা হবে, তাদের পণ্য ব্যবহার করা হবে না। এই যে তারা যে লুটপাটগুলো করতেছে, আচ্ছা লুটপাট করে এগুলো নিয়ে যাওয়ার পর কিন্তু তারা ব্যবহারই করবে নাকি তারা রান্না করে খাবে নাকি জুতাগুলা পুকুরে ফেলাই দিবে? তা তো না। যারা এই যে ইয়ং প্লামানগুলা এবং কি খুব ভদ্র ভিডিও ফুটেজে দেখলাম, খুবই ভদ্র এবং কি মানে শিক্ষিত ছেলেমেয়েগুলাই এই লুটপাটগুলা করতেছে। এই যে বাটা ইসরায়েলি পণ্য ঠিক আছে, এই পণ্যগুলো আমদানিকারক কিন্তু বাংলাদেশের মুসলিমরাই। ঠিক আছে, আমরা যখন পণ্য বয়কট করবো, তারা বিক্রি না করতে হবে, তারা ফেরত দেবে, ফেরতের পরিবর্তে টাকা ফেরত পাবে, তালি হয়ে এলো। কেন আমরা লুটপাট করবো? বা এই যারা এখন লুটপাট করতেছে, আমি তাদেরকে ইসরায়েলের সাথে তুলনা করতেছি। তারা ইসরায়েলের ভিতরে যেরকম মনুষ্যত্ব নাই, ধর্ম নাই, সেরকম ওই টাইপের লোকগুলাই যারা বাংলাদেশে বসবাস করতেছে, তারা এই লুটপাটগুলো করতেছে। তা না হলে সুস্থ সুশৃঙ্খলভাবে প্রতিবাদ জানাবে এবং কি পণ্য বয়কট করবে। কেন? তার মানে কি বাংলাদেশে যত প্রকার ইসরায়েল পণ্য মার্কেটে আছে প্রত্যেকটাতে যায় কি এইভাবে লুটপাট করে নিয়ে আসবে? এটাই কি বোঝা? এটা উচিত না। আর যারা লুটপাট করছে তারা তো অবশ্যই পড়বে এগুলা, তাহলে অবশ্যই এগুলো ব্যবহার করবে। আর ব্যবহার করলে তাহলে পণ্য বয়কট করা কি হলো? মানে তার মানে কি টাকা দিয়ে কিনলো না, মানে ওইটা হালাল হয়ে এলো গা। করে এই ধরনের লোকদেরকে চিহ্নিত করে সিসিটিভির ফুটেজ দেখে আইনের আওতায় নিয়ে এসে শাস্তি দেওয়া উচিত। তাহলে মানুষের পরবর্তীতে কোনো রকম কোনো প্রতিবাদ বা ইসরায়েলি পণ্য বয়কট সহকারে অন্যান্য আন্দোলনগুলোতে মানুষগুলো সুশৃঙ্খলভাবে থাকবে এবং কি সঠিক পথে থাকবে। তা না হলে এক শ্রেণীর লোক থাকে এগুলো লুটপাট করার জন্য, সেই শ্রেণীর লোকগুলো সবসময় বিভিন্ন রকম ইস্যু খুঁজবে এবং কি সেগুলোতে যায় বিনষ্ট করবে মূল লক্ষ্যটাকে।